রানীর জানালার পাশে দাঁড়িয়ে থাকা এক বীরকে রাজা বলল, হে জানলা থাকায় বীর। রানীর দ্বিতীয় প্রহরটুকু এই জলের পাত্রে কাটিয়ে দিলেন। এবারে আপনি কিছু বলুন, না হলে তো এ রাত কাটবে না। তখন জানলার পাশে থাকা বীর বলে, মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি কোথায় যে আমি কিছু বলবো? হ্যাঁ, যদি তুমি কিছু বলো তাহলে আমি শুনতে পারি। তখন রাজা বিক্রমাদিত্য বললেন, আচ্ছা, তাহলে শোনো একটি কাহিনী। একজন ঠাকুরের ছেলে বিষ্ণুপ্রতাপ এবং একজন সহায়কারকের ছেলে গঙ্গাধর ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলে। তাদের বিবাহ ছোটবেলাতেই হয়, তবে স্ত্রীরা বাবার বাড়িতেই থাকত। যুবক হবার পর তারা দুজনেই সিদ্ধান্ত নেয় এবার স্ত্রীদের নিজেদের বাড়ি নিয়ে আসবে। গঙ্গাধর তার সঙ্গে তার নাপিতকেও নিয়ে বের হয়। পথ চলতে চলতে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে দুটি পথ আলাদা হয়ে যায়। তারা ঠিক করে যে আগে পৌঁছাবে সে অপেক্ষা করবে অন্যজনের জন্য। গঙ্গাধর ও তার নাপিত পৌঁছে যায় গঙ্গাধরের শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে পৌঁছে গঙ্গাধরের সঙ্গে তার নাপিতকে দেখে সবাই অবাক হয়। এক বৃদ্ধা বলেন, এই নাপিত অনেক সেবা করে, তাকে যত্নে রাখো, সে গ্রামে গিয়ে আমাদের প্রশংসা করবে, এতে আমাদের সম্মান বাড়বে। এরপর থেকে নাপিতকেই বেশি খাতির দেওয়া হয়, সবার আগে তাকে খাবার, বিশ্রাম সব কিছু। এই ব্যাপারটি গঙ্গাধরের মনে গভীর কষ্ট দেয়। তিনি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়ি ফিরতে চায়। শ্বশুরবাড়ির লোকেরা ঘোড়া গাড়ি দিয়ে তাকে বিদায় করে এবং সঙ্গে দেন স্ত্রী অম্বিকাকে। ফেরার পথে নাপিত গঙ্গাধরকে শ্বশুরের প্রশংসা করে, বাহ, কি খাতিরদারি করলো, সে নিজের জামাইয়ের থেকেও আমাকে বেশি খাতিরদারি করেছে। নিজের যত্নের কথা বারবার বলে। এতে গঙ্গাধর আরও রেগে যায়। অবশেষে রাগের মাথায় সে নাপিত ও স্ত্রী অম্বিকাকে মাঝ রাস্তায় ফেলে রেখে একাই চলে যায়। গঙ্গাধর চলে যাওয়ার পর নাপিত আলাদা পথে রওনা দেয়। অম্বিকা দুঃখে ভেঙে পড়ে, তারপর সাহস করে নিজেই পথে রওনা দেয়। কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় এক অপরিচিত নগরে। নগরে ঢুকতেই সে এক মালিনীর বাড়ি দেখা পায় এবং তাকে অনুরোধ করে যে কিছুদিনের জন্য থাকতে দেন। কিছু অর্থ দিয়ে কিছুদিন থাকার অনুমতি পায়। মালিনী রাজমহলে মালা সরবরাহ করত। অম্বিকা তাকে সাহায্য করতে শুরু করে। তার বানানো মালা ছিল নিখুঁত, অনন্য। একদিন রাজা ভানুপ্রতাপ মালিনীকে জিজ্ঞাসা করল, এত সুন্দর মালা কে বানায়? মালিনী জানায়, তার ঘরে আসা এক গুণবতী স্ত্রী অম্বিকা এগুলি বানান। রাজা তখন ভাবে, যদি এই ফুলের মালা এবং গুলস্ত এত সুন্দর হয় তাহলে এই স্ত্রী কত সুন্দর হবে। সে মালিনীকে আদেশ দেয় অম্বিকাকে রাজমহলে নিয়ে আসার জন্য। মালিনী বাধ্য হয়ে অম্বিকাকে রাজা ভানুপ্রতাপের হুকুম জানায়। অম্বিকা রাজমহলে উপস্থিত হলে রাজা তার সৌন্দর্য ও গুণ দেখে মুগ্ধ হয়ে পড়ে। রাজা তাকে মহলে থাকার আদেশ দেন। কিন্তু অম্বিকা বলেন, আপনি তো এই নগরের রাজা, আমার পিতা সম, আমাকে আপনি কিভাবে নিজের মহলে রাখবেন? রাজা উত্তর দেন, তুমি আমাদের নগরের নও, আমি তোমার পিতা হতে পারি না, তোমাকে আমার মহলে থাকতেই হবে। অম্বিকা বলেন, আমি এক বিবাহিতা স্ত্রী, আমার স্বামী আমাকে ত্যাগ করেছে, আপনার সঙ্গে থাকা পাপ হবে। আমাকে 6 মাস সময় দিন, যদি সে না আসে তাহলে আমি নিজেকে ত্যাগতা মেনে নেব এবং আপনার মহলে এসে যাব। রাজা কিছু ভেবে 6 মাস সময় দিয়ে তাকে নগরের বাইরে একান্ত ঘরে রাখতে আদেশ দেন। সেই ঘরে অম্বিকা প্রতিদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। হয়তো কখনো কেউ আসবে, তার স্বামী, তার পরিবার, অথবা তার হারিয়ে যাওয়া ভালোবাসা। এদিকে ঠাকুরপুত্র বিষ্ণুপ্রতাপ তার স্ত্রীকে নিয়ে বন্ধুর প্রতীক্ষায় নির্ধারিত স্থানে পৌঁছায়। কিছুক্ষণ অপেক্ষার পর সে দেখতে পায় তার বন্ধু গঙ্গাধর একাই আসছে। বিষ্ণুপ্রতাপ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, মিত্র, তুমি একাই ফিরে এলে? আমার ভাবি কোথায়? তাকে তো তোমার সঙ্গে থাকার কথা। গঙ্গাধর কিছুক্ষণ চুপ করে থেকে সব কিছু খুলে বলে, কিভাবে তার শ্বশুরবাড়িতে নাপিতকে বেশি সম্মান দেওয়া হয়েছিল, কিভাবে সেই অপমানে রেগে গিয়ে সে পথে স্ত্রীকে ত্যাগ করে এসেছে। সব শুনে বিষ্ণুপ্রতাপ কড়াস্বরে ধিক্কার জানায়, মিত্র, তুমি একে অপরের সঙ্গে ছোটবেলা থেকে আছো, এমনকি হৃদয়ের থেকেও বেশি ঘনিষ্ঠ, আর তুমি অন্যের অপরাধে নিজের স্ত্রীকে ত্যাগ করলে? যদি তোমার শ্বশুরবাড়ি নাপিতকে বেশি সম্মান দিয়ে থাকে তাতে ভাবির কি দোষ? সে তো তোমার স্ত্রী, তোমার জীবনের সঙ্গিনী। এ কি সুবিচার? স্ত্রীকে এইভাবে ফেলে আসা কি এক বন্ধুর পক্ষে শোভন? গঙ্গাধর লজ্জিত হয়ে মাথা নিচু করে। বিষ্ণুপ্রতাপ বলে, আমাদের এখনই যাত্রা করতে হবে, ভাবিকে ফিরিয়ে আনতেই হবে। এরপর সে নিজের স্ত্রীকে পাশের এক গ্রামে রেখে গঙ্গাধরের সঙ্গে অম্বিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। দুজন মিলে গঙ্গাধরের শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ করে, কিন্তু জানা যায় যে অম্বিকা এখনও শ্বশুর ফিরে আসেননি। তখন তারা সম্ভাব্য বিভিন্ন পথে খোঁজ করতে থাকে এবং অবশেষে সেই নগরে পৌঁছে যায় যেখানে অম্বিকা মালিনীর আশ্রয়ে রাজমহলের বাইরে বসবাস করছিল। রাজমহলের প্রহরীদের জিজ্ঞেস করলে তারা জানায় এক গুণবতী নারী রাজপ্রাসাদের এক প্রান্তে রয়েছেন।
অম্বিকা জানালার ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ গঙ্গাধর ও বিষ্ণুপ্রতাপকে দেখে তিনি বিস্মিত হয়ে ওঠেন। গঙ্গাধর কাঁপা গলায় বলে, অম্বিকা, আমি ভুল করেছি, রাগের বশে অপরাধ করেছি, তোমার প্রতি অন্যায় করেছি, ক্ষমা করে দাও, এখন আমার সঙ্গে ফিরে চলো। বিষ্ণুপ্রতাপও বলে, ভাবি, মিত্র নিজের ভুল বুঝেছে, আমরা এসেছি তোমাকে নিতে, পুরনো দুঃখ ভুলে এবার আমাদের সঙ্গে ফিরো। অম্বিকা কিছুক্ষণ নীরব থেকে শান্তভাবে বলে, আমি তোমাদের সঙ্গে যেতে আপত্তি করি না, তবে আমার অনুরোধ, প্রথমে আমাদের রাজা ভানুপ্রতাপের কাছে যেতে হবে। তার অনুমতি ছাড়া আমি এই প্রাসাদ ত্যাগ করতে পারি না। তিনি আমাকে 6 মাসের সময় দিয়েছিলেন, তার সম্মতি ছাড়া প্রস্থান অনুচিত হবে। তারা 3 জন রাজসভার উদ্দেশ্যে রওনা হয়। রাজসভায় উপস্থিত হয়ে অম্বিকা বলে, মহারাজ, আমার স্বামী আমাকে নিতে এসেছে। আপনি একবার বলেছিলেন 6 মাস পর যদি স্বামী না আসে তবে আমি আপনার প্রাসাদে থাকব। আজ সে এসেছে, তাই আপনার অনুমতি চাই। আমি কি যেতে পারি? রাজা ভানুপ্রতাপ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর মাথা হেঁট করে বলেন, তুমি তোমার সতীত্ব, সাহস এবং বিবেক দিয়ে প্রমাণ করেছ তুমি সত্যিকার অর্থে এক গুণবতী স্ত্রী। আমি তোমাকে যেতে দিচ্ছি। এরপর গঙ্গাধর, অম্বিকা এবং বিষ্ণুপ্রতাপ একসঙ্গে রাজমহল ত্যাগ করেন। পথে ফিরবার সময় বিষ্ণুপ্রতাপ নিজের স্ত্রীকে পাশের গ্রাম থেকে নিয়ে নেন। সবাই একসঙ্গে নিজেদের নগরে ফিরে যান, সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এই কাহিনীটি শেষ করে রাজা বিক্রমাদিত্য জানালার পাশে দাঁড়িয়ে থাকা বীরকে বললেন, হে জানালার বীর, বলো তো, গঙ্গাধর আর অম্বিকার মধ্যে কে ছিল বেশি মহান? বীর জবাব দিল, হে মহারাজ, আমার মধ্যে কি এত বুদ্ধি কোথায় যে আমি বিচার করতে পারি কে বেশি মহান আর কে কম? আমি তো কতদিন ধরে ধুলায় ঢাকা পড়ে আছি, কেউ কোনো দিন আমায় পরিষ্কার করেনি, কেউ আমায় রঙও করেনি, আমি তো একেবারেই অবহেলিত। এই কথা শুনে রানী চন্দ্রমল্লিকা হঠাৎ রেগে উঠলেন। তিনি বললেন, ওরে জানালা, তোর এত সাহস! আমি নিজ হাতে তোকে প্রতিদিন পরিষ্কার করি, 6 মাস অন্তর তোকে রং করে সাজিয়ে তুলি। তুই তো আমার সঙ্গে কোনোদিনও কথা বলিস না, আর তুই পরদেশী অতিথির সামনে আমার অপমান করলি। সকাল হতেই দেখিস, যদি তোকে 18 টুকরো না করি তবে আমার নাম চন্দ্রমল্লিকা নয়। রানী চন্দ্রমল্লিকা রাজা বিক্রমাদিত্যর দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আপনি বলছেন কি মহান? এই প্রশ্ন কঠিন, এ তো একেবারেই স্পষ্ট। গঙ্গাধর তো কোনোভাবেই মহান ছিল না, সে নিজের নির্দোষ স্ত্রীকে রাগের বশে পথে ফেলে দিয়ে এসেছিল। আর মহানতা, সেটা তো ছিল অম্বিকার মধ্যে। চাইলেই সে রাজমহলের রানী হতে পারত, কিন্তু সে কারোর লোভে পা দেয়নি, নিজের সতীত্ব ও ধর্মকে আঁকড়ে ধরে রেখেছিল। সে নিজের পথ থেকে একটু সরেনি। আর তাই আমি বলি, অম্বিকাই আসল মহি, আসল মহান। রানীর কথা শুনে রাজা বিক্রমাদিত্য মুগ্ধ হয়ে হেসে উঠলেন। তিনি বললেন, ঠিক বলেছ মহারানী, সত্যি তুমি দুর্দান্ত যুক্তি দিয়েছ। আমি তো এখন তোমার দিওয়ানা হয়ে গেলাম। এরপর তিনি আদেশ দিলেন, ঢোলওয়ালাকে বাজারে ঢোল বাজাও। সে ঢোল বাজায়। সেই ঢোলের শব্দ শুনে রাজদণ্ডে আটক কয়েদিরা আনন্দে নেচে উঠল। তাদের মনে বিশ্বাস জন্মালো, এবার বোধহয় মুক্তি আসছে। এদিকে রানী চন্দ্রমল্লিকা সতর্ক হয়ে বসে পড়েন এবং মনে মনে ভাবতে থাকেন, যা খুশি হোক, আজ আমি আর কিচ্ছু বলবো না। রাজা বিক্রমাদিত্য বললেন, ভাই, রানীর হার। রাতের 3য় প্রহর তো রানীর জানলা কাটিয়ে দিল। এবার তোমরা কিছু বলো, যে কিছু শুনে এই প্রহরটিও সম্পূর্ণ হয়। রানীর গলায় থাকা হার উত্তর দিল, হে মহারাজ, আমার মধ্যে এত বুদ্ধি কোথায় যে আপনাকে কিছু বলি? আপনি যদি কিছু বলেন তাহলে আমি সেই কথা শ্রদ্ধাভরে শুনব। রাজা বিক্রমাদিত্য বললেন, তবে শোনো, এক সময়ের কথা, 4 বন্ধু ছিল, একজন ব্রাহ্মণ, একজন কাঠুরে, একজন দর্জি এবং একজন স্বর্ণকার। তারা একসঙ্গে ঠিক করল দেশ বিদেশ ঘুরে ধন সম্পদ উপার্জন করবে। একদিন তারা যাত্রা শুরু করলো এবং পথ চলতে চলতে সন্ধে হয়ে এলো। তখন তারা একটি জায়গায় বসে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং ঠিক করে যে রাত 4 প্রহরে 4 জন পালা করে পাহারা দেবে। প্রথম প্রহরে পাহারার দায়িত্ব পড়ে কাঠুরের ওপর। 3 বন্ধু ঘুমিয়ে পড়ে, আর কাঠুরে বসে পাহারা দিতে দিতে পাশে পড়ে থাকা একটি কাঠের গুঁড়ির দিকে নজর দেয়। সে ভাবে কিছু একটা বানালে তো সময় কেটে যাবে। সে নিজের যন্ত্রপাতি বের করে সেই কাঠের গুঁড়িটিকে খোদাই করতে শুরু করে। প্রহর শেষ হবার আগেই সেই তা দিয়ে এক সুন্দর নারীর মতো দেখতে কাঠের পুতুল বানিয়ে ফেলে। সে তাকে দাঁড় করিয়ে রেখে দেয়। এরপর সে দর্জিকে জাগিয়ে তোলে এবং নিজে ঘুমিয়ে পড়ে। 2য় প্রহরে দর্জি পুতুলটিকে মুগ্ধ হয়।
সে ভাবে খুব সুন্দর তৈরি করেছে কাঠুরে, কিন্তু আমিও কিছু কম নই। সে নিজের সেলাইয়ের উপকরণ বের করে পুতুলটির জন্য চমৎকার পোশাক তৈরি করে, অলংকারের মতো কাপড় দিয়ে সাজিয়ে তোলে এবং তাকে চুড়ি পরান। তারপর সে স্বর্ণকারকে ডেকে তোলে এবং সে নিজে ঘুমিয়ে পড়ে। তৃতীয় প্রহরে স্বর্ণকার সে সুন্দর সাজানো পুতুলটি দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, এত রাতে জঙ্গলে এমন রমণী এলো কোত্থেকে? কাছে গিয়ে বুঝতে পারে এটি একটি পুতুল। পুরো কথাটা বুঝতে তার সময় লাগলো না। সে ভাবল, আমিও কিছু কম নই। তখন সে নিজের সরঞ্জাম বের করে পুতুলটির জন্য সোনার অলংকার তৈরি করে, তাকে আরও সুন্দর করে তোলে। প্রহর শেষ হবার আগে সে ব্রাহ্মণ বন্ধুকে ডেকে তোলে। শেষ প্রহরে ব্রাহ্মণ সেই অপরূপ পুতুলটি দেখে থমকে যায়। প্রথমে সে ভেবে বসে কেউ এক রমণীকে এখানে রেখে গেছে। পরে পুতুলটি দেখে সে অনুধাবন করে এটি নিশ্চয় তাদের বন্ধুদের কোনো সৃষ্টিকর্ম। সে ভাবে, সবাই কিছু না কিছু করেছে, এবার আমি আমার বিদ্যা প্রয়োগ করি। সেই তন্ত্রমন্ত্র আচার অনুসারে মন্ত্র পাঠ করে এবং সেই কাঠের পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে। পুতুলটি ধীরে ধীরে জীবন্ত হয়ে এক রূপবতী নারীতে পরিণত হয়। ভোর হলে চারজন বন্ধুই জেগে ওঠে এবং সামনে এক জীবন্ত রমণীকে দেখে বিস্মিত হয়। তারা ব্রাহ্মণের কাছে জানতে চায়, এ কিভাবে সম্ভব? তখন ব্রাহ্মণ পুরো ঘটনাটি খুলে বলে এবং দাবি করে এই নারী আমার স্ত্রী হবে, কারণ আমি তাকে প্রাণ দিয়েছি। তখন কাঠুরে বলে, আমি তাকে প্রথম সৃষ্টি করেছি, তাই সে আমার স্ত্রী হওয়া উচিত। দর্জি বলে, আমি তাকে পোশাক পরিয়েছি, সজ্জিত করেছি, তাই তার প্রতি আমারই অধিকার। স্বর্ণকার বলে, আমি তাকে অলংকারে সাজিয়েছি, তাই সেই নারী আমার হতেই হবে। এই কথা বলে রাজা বিক্রমাদিত্য রানীর গলায় থাকা হাড়কে বলেন, বলো রানীর হাড়, ওই সুন্দর নারীর ওপর কার অধিকারের কথা তুমি বলবে? রানীর গলার হাড় জানালাও থাকা বীরের মতো উত্তর দেয়, মহারাজ, আমি তো রানীর একটি তুচ্ছ অলংকার মাত্র। যখন রানীর ইচ্ছা হয় আমাকে পড়ে, আর ইচ্ছা না হলে ফেলে দেয়। আমার মধ্যে এত বুদ্ধি নেই যে আমি বিচার করতে পারি এই সুন্দর নারীর ওপর কার বেশি অধিকার। হারের এই উত্তর শুনে রানী চন্দ্রমল্লিকার মনে রাগ জন্মালেও তিনি নিজেকে সংযত রাখলেন। তখন রাজা বিক্রমাদিত্য রাতের চতুর্থ প্রহর ফুরিয়ে আসছে দেখে কিছু ভেবে বলেন, শোনো রানীর হার, ওই পুতুলটি যে এখন এক সুন্দরী নারী হয়ে উঠেছে, তার ওপর অধিকারের যোগ্য একমাত্র সেই ব্রাহ্মণ যুবক যে তন্ত্রমন্ত্র দ্বারা তাকে প্রাণ দিয়েছে। প্রাণ না থাকলে সে তো কিছুই নয়, সুতরাং সেই ব্রাহ্মণই হবে তার স্ত্রী। রাজার এই সিদ্ধান্তে রানীর গলার হার আনন্দে বলে ওঠে, বাহ, রাজা কি চমৎকার বিচার করলে, তোমার জয় হোক। এরপর সব বীর জয়ধ্বনি দিতে শুরু করে, রাজা বিক্রমাদিত্য কি জয়। তবে এত বিচার শুনে এবার আর চুপ থাকতে পারলেন না রানী চন্দ্রমল্লিকা। তিনি লেগে গর্জে উঠে বললেন, এই ভুল বিচারের জন্য কিসের জয় জয়কার? রাজা বিক্রমাদিত্য, তুমি তো অন্যায় প্রিয় রাজা, ধিক্কার আছে তোমার বিচার বুদ্ধির ওপর। জানি না কেন সবাই তোমার এই ভুল সিদ্ধান্তকে সমর্থন করছে, এটা তো পুরোপুরি ধর্মবিরুদ্ধ। তিনি যুক্তি দিয়ে বলেন, ব্রাহ্মণ সেই পুতুলে প্রাণ দিয়েছেন, অর্থাৎ তিনি তার পিতা, আর এ পিতা কখনো নিজের কন্যাকে বিবাহ করতে পারেন না। ধর্ম অনুসারে একমাত্র সেই পুরুষই হবে তার স্ত্রী যে তাকে চুরি পরিয়েছে, অর্থাৎ দর্জির ছেলে। সুতরাং সেই দর্জি হবে তার প্রকৃত স্ত্রী। রানীর এই ধর্ম সিদ্ধান্ত শুনে রাজা বিক্রমাদিত্য বিস্ময়ে হাত জোর করে বলেন, বাহ সতী, তুমি ধর্ম ও ন্যায়ের যে বিশুদ্ধ ব্যাখ্যা দিলে, তাতে আমার চোখ খুলে গেল। আমি ভুল করেছিলাম, ক্ষমা করো মহারানী। তুমি 4 বার বলেছ, তার মানে আমি হব তোমার স্ত্রী। তুমি প্রস্তুত হও, এবার আমাদের মিলনের সময় এসেছে। রানী চন্দ্রমল্লিকা তার কথা মতো বন্দি থাকা সব রাজা ও রাজপুত্রদের মুক্তি দেন। চারদিকে আনন্দ আর উল্লাস ছড়িয়ে পড়ে। অতঃপর রাজা বিক্রমাদিত্য রানী চন্দ্রমল্লিকার বিবাহ সম্পন্ন হয়। রাজ্যে ফিরে এসে টানা দেওয়ানা ভাবিয়ে অভিবাদন জানিয়ে বলেন, রাজা বিক্রমাদিত্য, তুমি যা বলেছিলে তুমি ঠিক তাই করেছ। আমি